গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। আজকে আবার নতুন একটা ব্লগের সাথে চলে এসেছি। কি নিয়ে এসেছি, আজকের ব্লগে কি আছে সেটা জানার জন্য, দেখার জন্য কিন্তু পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে, কারণ আজকে আমরা রিশানের সাথে কিছু একটা করতে চলেছি। সেটা কি দেখার জন্য একটু ওয়েট করতে হবে, কারণ এখন জাস্ট মর্নিং আফটারনুনে ঢুকতে চলেছে, তো মর্নিংয়ের এখনও রয়েছে, কারণ 12টা এখনও বাজেনি। তাই জন্যই তোমাদেরকে গুড মর্নিং বললাম। হ্যাঁ, একটু লেট হয়ে গেল ব্লগটা শুরু করতে। এই মুহূর্তে রান্না তো বসিয়ে দিয়েছি, ওই দেখো দেখতেও পাচ্ছ তোমরা হয়তো পেছনে, আমার ওই যে ভাত আর ওখানে হচ্ছে মাছ। আর এই বছর বর্ষায় যত আমরা ইলিশ খেয়েছি, তার বেশি ইলিশ মনে হয় এই সিজনে আমার বরের ওপর ভর করেছে যে না তুই ইলিশটা আমাকে নিয়ে যা, ইলিশ মাছ কেনে, বাজারে গেলেই বলছে ইলিশ। আর বর্ষাকালে আমরা বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছিলো, বাট এত ইলিশ আসেনি। তো আজকে ভাবলাম একটু জিরে বাটা দিয়ে করবো, তাই চাপিয়েছি। আর একজন কি করছে তোমাদেরকে দেখাই। এই হলো এই মুহূর্তের আপডেট। বাবা ছেলেকে কলা খাওয়ানোর চেষ্টা করছে, ছেলে কিছুতেই খাবে না। দেখতে পাচ্ছ কি থাক, ছেড়ে দাও 2 মিনিট পর খাওয়াবে। আর এইখানে এই যে আমার রান্না, এই যে তোমাদেরকে জাস্ট বসালাম, এখন ওই যে ফোটা শুরু করেছে। আর এই হচ্ছে মাছ। এই যে রিশান, হ্যালো রিশান, ওলে বাবালে, ওলে ওলে, রাখো না, খাওয়াবে না তোমায়, কেউ খাওয়াবে না, তুমি সারা কান্নাটাই দেখাবে। শোনা কি খাচ্ছ এবার? থু করছো না, কাঁদছো না, অবস্থা দেখো ছেলের আমার। এই দেখো কলা উনি খেতে গিয়ে চিৎকার করলো, আর এইখানে চানাচুর উনি খাবেন, তাহলে এই তো অবস্থা। একটু আগে হাত দিয়ে খাইয়ে দেও, চামচ দিয়ে খাওয়াতে হবে না বাবা। এই সেই বাংলা মায়ের ইংলিশ সন্তান, তাই হলো আমার ছেলের অবস্থা। মা খায় হাত দিয়ে, ও বাবা, ওরে বাবা, তুমি কে শিখিয়েছে চামচ দিয়ে খেতে হয়? তাহলে আগে এই বাবা, উরি বাবা, এই বাংলা মায়ের বাংলা সন্তান হয়ে ফিরে এসছে। দেখলো আর হচ্ছে না তো আমাদের দ্বারা। ওই যে ওখানে ঠাম্মাও খাচ্ছে চা, বাবাও খাবে, আর এই হলো আমার। চলো চা, লজ্জা করে দুপুরে লাঞ্চের জন্য দেখো বসে পড়েছি, সবারই খাওয়া হয়ে গেছে। আর রিশানকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে এলাম, কারণ ও না ঘুমোলে আমি ঠিক খেতে কমফোর্টেবল ফিল করি না। তো ওকে ঘুম পাড়িয়ে দিলে ব্যাস নিশ্চিন্তে মনে শান্তিতে একটু খাওয়া যায়। আর সাথে একটু টিভিও দেখি, ওই যে ওখানে দেখতে পাচ্ছ টিভিটা রয়েছে, মানে এই সময়টা হচ্ছে আমার টাইম, তো একটু ব্লগ দেখি। এখন যেহেতু ছেলে হয়ে গেছে তো বুঝতেই পারছো, ওরও একটা টাইম হয়ে গেছে, ওকে কোকোমেলন দিতে হয়, তো সবসময় সম্ভব হয় না ওই সময়টা আমাদের দেখার। তো আমি এই সময় একটু ব্লগগুলো দেখি, আমার তো খুব ভালো লাগে। এখন সিরিয়াল প্রায় বন্ধই হয়ে গেছে বলতে পারো দেখা। তো আজকে রান্না করেছিলাম এই যে সজনে ডাঁটা, আলু, বেগুন টেগুন দিয়ে একটা সর্ষে বাটা দিয়ে ঝাল, যেটা এখন খাচ্ছি। আর তোমরা তো দেখলেই ইলিশ মাছ রান্না হয়েছে বেগুন দিয়ে, জিরে বাটা দিয়ে। মামুনি আর ও খেয়ে বললো খুব ভালো খেতে হয়েছে, সেটা মাছটা খুব ভালো। ওরা যখন খাচ্ছিল তখনই আমি বেশ গন্ধ পাচ্ছিলাম। তো যাই হোক, চলো এবার খেয়ে নিই বরং আমি, তারপর আমি একবার খাওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কেমন লাগলো মাছটা। আমি জাস্ট খেলাম, সিরিয়াসলি দারুণ হয়েছে। আর এই যে লেজা, এই যে মাথা, আর এই যে লেজা দেখতেই পাচ্ছ, ধর লেজা খাচ্ছি আমি, আর মামুনি লেজা খাচ্ছি। যদি মেয়েরাই খায়, আসলে অনেকটা কাটা থাকে, তো যদিও আমার হাজব্যান্ড ওরকম নয় যে ওকে দিলেও খাবে না, খেত, বাট দিইনি, মাথা দিয়েছিলাম একটা, বাট রিয়েলি জাস্ট এই। ঠিক আছে চলো, কথা বলে ব্লগটাকে আর বাড়িয়ে লাভ নেই, কারণ ধামাকা আসছে বিকেলবেলায়। কী করতে চলেছি রিশানের সাথে সেটা তোমাদের দেখতে হবে। তো এখন তাড়াতাড়ি করে খেয়ে একটু রেস্ট নিয়ে নিই, কারণ রিশান এখন ঘুমোচ্ছে। আমার ছেলে মেয়ে সাজবে না, তুই মেয়ে সাজবে বলে এত কান্না?
তার জন্য কোকোমালান চালিয়ে দেওয়া হচ্ছে এদিকে, তাও ও শান্তি হচ্ছে না। কি ব্যাপারটা কি? মেয়ে সাজবি না বলে? হ্যাঁ বুঝতে পারছি। মেয়ে সাজবি না? কি দিয়ে যা। ঠিক আছে ঠিক আছে। না না, ছেলে মেয়ে এখন কোনো ব্যাপার নেই রে বাবা, ছেলে মেয়ে কোনো ব্যাপার না, সবাই সমান। হ্যাঁ সবাই সমান বাবা, কোনো অসুবিধা নেই। তুমি লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। হ্যাঁ লজ্জা পাওয়ার কিচ্ছু নেই, ছেলে মেয়ে সবাই সমান। হ্যাঁ হ্যাঁ লজ্জা পাওয়ার কিচ্ছু নেই বাবা। ভাবছে কি এটা আমাকে কি জামা পরানো? বাবা 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 অনেক বসে গেছে। হ্যাঁ দিয়েছে দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই বাবা, লজ্জা পাওয়ার কিচ্ছু নেই বাবা। তো লজ্জা পাওয়ার কি আছে? ও মেয়ে, মেয়ে বলবে? তুই এত বুঝিস কেন রে? কিচ্ছু লজ্জার নেই। হ্যাঁ লজ্জার কি আছে? চোখের জল মুছিয়ে দাও বাবা। মেয়ে ড্রেস পরা দিলে কান্না কি বাবা, কাঁদতে হবে? ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এইবার একটু ঠান্ডা হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ পেয়েছি, একটু খেলার জিনিস পেয়েছে, এবার একটু ঠান্ডা হয়েছে। দেখো তো। হ্যাঁ দেখি দেখি। দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ কি ওটা? মুকুট? সোনাটা মুকুট? ও সোনা নয় তো, এখন কি বলবো? শনি শনি টিকলি কিছু টিকলি। বাবা না না পড়াবো না পড়াবো। আবার রাগ করছিস কেন? না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। একটুখানি একটুখানি বাবা, একটুখানি, রাগ করলে হবে না, একটুখানি একটুখানি একটু। এই যে দেখো আমরা কিছু রেডি হইনি, আরেকজনকে রেডি করিয়ে নিয়ে চলেছি ফটো তুলতে। চলো চলো। হ্যাঁ কি দেবো? ও টুপিটা দাও। হ্যাঁ আছে। আমি এতক্ষণ ধরে বক বক করে গেলাম ক্যামেরা অন না করে। যাই হোক দেখো স্টুডিওতে চলে এসছে, বাবা ওখানে বসিয়ে দিয়েছে, জানি না ফটোটা তুলবে কি না, টেনশনে আছি কারণ চাইছে না একটু তুলতে। যাই হোক চলো দেখা যাক কি করে। এই যে একটা মেয়ে সাজে পাওয়া কিন্তু আবার বাবা কাঁদছিস কেন? মেয়ে সাজলেই কাঁদছে, মেয়ে সাজলেই কাঁদছে। এদিকে দাদা রেডি, এদিকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ছেলে আমার আসার জন্য রেডি, যাওয়ার জন্য ব্যস্ত। কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে, তো এবার বাড়ি যাচ্ছি। ওই যে হেঁটে হেঁটে আসছেন। চলো এখানে ফুচকা খাওয়া হচ্ছে আমাদের। হ্যাঁ সবাই দেখে রাখো যারা পিঙ্ক কলের লোক আছো, দাদা কিন্তু ভালো ফুচকা বানায়, আমরা খাই, কোনোদিন তোলা হয় না, আজকে তুললাম। কেমন করে খাচ্ছে ঠিক দেখে নাও সবাই। হ্যাঁ হ্যাঁ দেখবো তো, তুমি খাও না। আমার ছেলেও খাচ্ছে এই যে। আচ্ছা আমার মেয়ে এটা, তাই না? এই যে আমার মেয়ে ড্রেস পরে রয়েছে। আসতে অত ফুচকা খাস না বাবা, টুকটুক করে খাচ্ছে দেখো। ওই দেখ ঘেউড়া চলে এসেছে, বুঝলি তো? একদিন কাটবি না, হ্যাঁ লজ্জা করে খাবি না, একে যত কিছু দাও। হ্যাঁ খা। ওই দেখ। হ্যাঁ ঠিক আছে, সায়ন আছে, রাগ করিস না। ঠিক আছে, কোনো ব্যাপার না, খেয়ে যা, ভালো হয়েছে। হ্যাঁ বলে যা। বল তুই খাবি বাবু? চিকেন খাবি? আমাকে একটু টক জল দাও। আমাকে একটু টক জল দাও, দেখি সব জায়গায়।